সে অনেকদিন আগের কথা। ইংরেজ রাজত্ব পত্তন হচ্ছে তখন কলকাতায়। তখনও মোগল রাজত্ব শেষ হয়নি। মুসলমান শাসন আস্তে আস্তে বিলীয়মান, বণিকের মানদণ্ড আস্তে আস্তে রাজদণ্ডে পরিণত হচ্ছে। এইরকম একটা সময়ে আজকে যেখানে দক্ষিণ কলকাতার বিখ্যাত রাস্তা মনোহরপুকুর রোড, সেই জায়গাটা ছিল জঙ্গলাকীর্ণ। আর আমরা অনেকেই জানি না যে কলকাতার এই অঞ্চলটাও তখন বালিগঞ্জ স্টেশন দিয়ে হয়নি। কসবা কিন্তু বহুকালের পুরনো পল্লী। কসবা শব্দের অর্থ ফার্সি শব্দ, শব্দের অর্থ বর্ধিষ্ণু পল্লী। তো এই সমস্ত অঞ্চল দিয়ে ছিল শালবন, সুন্দরবনের সঙ্গে সংযুক্ত, ব্যাঘ্র অধিষ্ঠিত এলাকা। বাঘেরা কিন্তু জলা জঙ্গল ম্যানগ্রোভে থাকতে পছন্দ করে না। বাধ্য হয়ে শালবন কাটা হতে হতে ওরা সরতে সরতে চলে গেছে ওই দূরত্বে শালবনের ছাড়িয়ে জলা জঙ্গলে। যাই হোক, আমাদের গল্পটা বাঘের না, গল্পটা হচ্ছে মনোহর ডাকাতের গল্প। ঠিক তাও না, ওই অঞ্চলের নামকরণ। ওই অঞ্চলে মনোহর বাঘটি দুর্ধর্ষ ডাকাত ছিল। আর একদিন সন্ধ্যাবেলা জনৈক ভদ্রলোক, তার সঙ্গে একটি স্ত্রীলোক, সম্ভবত পুত্রবধূ মেয়েও হতে পারে, তার সঙ্গে একটি একান্ত বালক, 4 বছরও নয় বয়স, তারা চলেছে ওই মনোহর পুকুরের ওখানে, যে গভীর শানের জঙ্গল, চারিদিকে নানা রকম গাছপালা, জল ডোবা, সেইখান দিয়ে। এমন সময় দূরের দিকে তারা দেখলো পথ হারিয়ে ফেলেছি, তারা কোথায় যেন একটা আলো জ্বলছে। তারা সেই আলোর দিকে লক্ষ্য করে এগোতে লাগলো। আর আলোর দিকে এগোতে এগোতে তারা দেখলো, সভয়ে দেখলো যে খালের ধারে একটি বিরাট রয়্যাল বেঙ্গল টাইগার চকচক করে জল খাচ্ছে। চোখের সামনে এতগুলো মানুষ শিকার দেখে বাঘটি মুহূর্তের মধ্যে উঠে চকিতে লাফ দিয়ে পড়লো বৃদ্ধের গাড়ি। লাফ দেওয়ার সময় একটা থাবা বসিয়েছিল বউটির কাঁধে। বৃদ্ধকে মুখে করে নিয়ে এসে চলে গেল। এদের বাধা দেওয়ার শক্তি নেই। এটা কিন্তু ইতিহাস, গল্প নয়। তখন ওই বৃদ্ধ তো আর কোনো খোঁজ নেই, বধূটি পড়ে গেল সেখানে আহত হয়ে, বাচ্চা হতবাক। এমন সময় মনোহর ফিরছে ওই রাস্তা দিয়ে, হাতে একটা মশাল জ্বালিয়ে। প্রথমে যে আছে তাকে মশালচি বলে। ওই মশাল নিয়ে আসছে সামনের দিকে। আর সে অবাক হয়ে দেখে বলল, আরে সর্দার, এখানে একটা মরা রয়েছে, একটা মরা পড়ে রয়েছে। সে বাগদি ডাকাত চেঁচিয়ে বলল। মনোহর অবাক হয়ে বলল, আমরা না মানলে মরা কোথাকে আসবে রে? আচ্ছা চল দেখি। দেখে বলল, মরে নাই রে, মরে নাই। বড় শিয়ালে থাবা মারেছে। বড় শিয়াল যেমন রাত্রিবেলা অনেকে সাপ বলে না লতা বলে, তেমনি বড় শিয়াল বাঘের নাম। একে কেউ নাম বলে না জঙ্গলের ভেতরে, তখনকার দিনে অন্তত। সে ওখানে বড় শিয়ালকে দেখলো, বড় শিয়ালের আঘাত করা মানুষটিকে দেখলো পড়ে আছে। নিয়ে গেল, নিয়ে গিয়ে সে প্রচণ্ড যত্ন সহকারে সে সেবা করতে লাগলো ওই বউটির। মনোহর জঙ্গলে ডাকাতি করে বর্ষা বল্লমের গায়ে আহত হতো দলের লোকেরা। নানাভাবে সে অনেক জড়িবুটি শিখেছিল। সে সেই জড়িবুটি দিয়ে সেবা করতে লাগলো। কিন্তু বাঘের নখের বিষে ঘা সেপটিক হয়ে মেয়েটি মারা গেল। বাচ্চাটিকে নিয়ে কি করবে মনোহর? তখন মনোহর ওই কেউ নেই তার, অবিবাহিত। সে তার এক বুড়ি পিসি ছিল। তাকে বলল, পিসি তুই এটাকে পাল, আজ থেকে তুই এটাকে পালবি। বুড়ি পিসি বলল যে কে কোথাকার কার বাছা, আমি পালতে টালতে পারবো না,
তার থেকে গলা টিপে খালে ফেলে দে। মনোহর গর্জে উঠল, তুই না মেয়া ছেলে, তোর এমন কথা? এই বাচ্চার যদি অযত্ন হয় তো তোর একদিন কি আমার একদিন, মনে রাখিস। সেই থেকে বলি বাচ্চাটাকে পালন করতে লাগলো। মনোহরও কেমন যেন হয়ে গেল এই বাচ্চাটার সংস্পর্শে। বাচ্চাটা বাঘের ওই আত্মীয়কে ধরে নিয়ে যাওয়া, সম্ভবত ওই বাচ্চার মা সেই বাঘের আক্রমণে মারা যাওয়া, সব নিয়ে এই বাচ্চাটার স্মৃতি চলে গিয়েছিল। সে মনোহরকে বাবা বলে ডাকত। মনোহরের নাম দিল হারাধন। আর এই হারাধন যত বড় হয়ে মনোহর আস্তে আস্তে ডাকাতি ছেড়ে দিল। তার দলের লোক সুকু মোদক আরো যারা ছিল তাদের বললো, তোরা এক কাজ কর বাবা, তোরা এই সম্পত্তি কিছু কিছু ভাগ দিয়ে দিলাম, যা নিজেরা দল খোল বা যা করবি করবি, আমি আর ডাকাতি করবো না। হারাধনকে নিয়ে গিয়ে সে ভবানীপুর অঞ্চলে মিশনারিদের স্কুলে ভর্তি করলো। এই মিশনারিরা তখন ওইখানে স্কুল খুলেছে, ভবানীপুর তখন একটু সভ্য। আর মিশনারিদের যা কাজ, ইসলামী বলুন আর খ্রিস্টানি বলুন, তাই তো একমাত্র লক্ষ্য কোনোভাবে যে কোনোভাবে ধর্মান্তর করা। ধর্মান্তরকরণ করতে পারলে তারা আর কিছু চায় না, পৃথিবীর শ্রেষ্ঠ পণ্য তাদের ধর্মে যেতে পারলে। যাই হোক, সে কথা থাক। তো তারা হারাধনের নাম ডাকলো, জিজ্ঞেস করলো মনোহরকে, নাম কি? মনোহর বলল, একে হারাধন বিশ্বাস। বাবার নাম কি? একে মনোহর বিশ্বাস। তারা মনোহর বিশ্বাস লিখে বাচ্চাটাকে নিয়ে গেল। দিন যায়, মাস যায়, বছর যায়, বাচ্চাটা লেখাপড়া শেখে, অত্যন্ত সৎ ন্যায়পরায়ণ একটি মানুষ হয়ে উঠল। মনোহরও ডাকাতি ছেড়ে দিয়েছে। মনোহর একদিন বলল যে, হারা, আমি আর বাঁচব নাই রে, আমার শরীর আর নাই। এই কথা বলার পরে মনোহর অসুস্থ হয়ে পড়ে। ওইখানে মনোহরের একটা কালীবাড়ি ছিল, আজও আছে এখন পর্যন্ত। এই যখন বলছি ঘটনা এখনো আছে। এই কালীবাড়ির উপাখ্যান আরেকদিন বলবো। তো ওইখানে মনোহর বললে যে, তুই সেই বিছানায় শুয়ে পড়লো। মনোহর জ্বর এলো। মনোহর আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়লো এবং বলল যে, তুই এক কাজ কর, ওই ঘরের ঈশান কোণটা খুঁড়। সে কোদাল দিয়ে ঘরের ঈশান কোণ খুঁড়তে লাগলো। খুঁড়ে সেখানে 3 ঘড়া মোহর পেল, সোনার মোহর, আর সেই সঙ্গে সোনার উপর বহু গয়নাগাটি। অবাক হয়ে সে বলল, বাবা, একে কি বলে যকের ধন, না একে বলে গুপ্তধন? মনোহর সে কথা জবাব দিল না। মনোহর সে কথা জবাব না দিয়ে বলল, আমি মরে গেলে তুই খুব ঘটা করে আমার শ্রাদ্ধ করবি, ব্রাহ্মণ খাওয়াবি, তার থেকে বেশি কথা বাগদি পল্লীর দরিদ্র মানুষদের খাওয়াবি। আর ওখানে একটা বাগদি বস্তি ছিল, এখন যেখানে পূর্ণদাস রোড সেটা পুরোই বাগদি বস্তি ছিল, এদের খাওয়াবি। আর এখানে আমার ঢাকার দলে আমার যে ডান হাত ছিল রঘু, তাকে আর তোকে ভার দিয়ে গেলাম। কালী পুজো, মা কালীর পুজো করবি। ফুটে কালী বলতো, 1 ফুট উচ্চতা। কেউ কেউ ছানা কালীও বলতো। কথিত আছে এশিয়ার সব থেকে ছোট্ট কালী। একে পুজো আচ্ছা করবি মায়ের। আর এখানে তোরা একটা দিঘি কাটবি। এই পথ দিয়ে মানুষ গঙ্গাসাগর যায়, সুন্দরবনের দিকে যায়, বড় কষ্ট মানুষের। জলের অভাবে খালে জল খেতে গিয়ে বড় শিয়ালের হাতে মরে। এই কথা বলার পর মনোহর আর কথা বলতে পারেনি। তার কথা বন্ধ হয়ে যায়। সে ধীরে ধীরে মৃত্যু মুখে পতিত হয়। সে মারা যাওয়ার পর তার সৎকার করে হারাধন, রঘু এরা যথাবিহিত সৎকার করে তারা ব্রাহ্মণ ভোজন করিয়ে প্রচুর পরিমাণে দুঃখী দরিদ্রদের ধন বিতরণ, অন্ন বিতরণ করে তারা ওখানে একটা দিঘি করে, একটা নয় একাধিক দিঘি করেছিল। আজকাল আর সেসব দিঘির চিহ্ন নেই। যতদূর মনে হয় 50-60 বছর আগেও যেন মনে পড়ে ওই ঠিক রাস্তার মোড়টাতে একটা পুকুর জাতীয় জিনিস দেখেছিলাম। এই হলো মনোহর ডাকাতের কাহিনী।
এইখানে তৈরি হয়েছে। মনোহর আজ নেই, হারাধন নেই, রঘু ডাকাত নেই, সেই পরিস্থিতিও নেই। থেকে গেছেন মা ফুটেকালী বা ছানাকালী যার নাম, আর থেকে গেছে মনোহরপুকুর রোড বলে একটা রাস্তা মনোহরের স্মৃতিতে। নমস্কার।